গরম পড়লেই আমাদের মাথায় একটা জিনিসই কাজ করে, সেটা হলো লোডশেডিং। আচমকা ফ্যান বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়। কিন্তু আসলে লোডশেডিংটা কেন হয়, এটার পিছনে আসলে দায়ী কারা? এটার জন্য কি বিদ্যুৎ অফিসের লোকরা দায়ী? এটার জন্য কি আমাদের জেনারেশন সেক্টরগুলো দায়ী? এটার জন্য আসলে দায়ী কারা? সো আজকে দায়ী কে বা কি কারণে লোডশেডিং হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করব, এবং এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে আমাদের দেশ সেটা নিয়েও আলোচনা করব। সো চলেন শুরু করা যাক ভিডিওটা। ছোটবেলায় আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাইতো, সেটা হচ্ছে যে যে যখন শীতকাল আসে তখন তো আমরা ফ্যান চালাই না, তখন তো আমরা এসি চালাই না। তাহলে তো আমরা এটা করতে পারি যে শীতকালের যে বিদ্যুৎটা আছে সেটা আমরা গরমকালে দিতে পারি, তাহলেই তো লোডশেডিং হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখি যে বিদ্যুৎ হচ্ছে স্টোর করা যায় না। আপনি এখন যেটা মানে উৎপাদন করছেন, আপনার এখনই সেটা ডিস্ট্রিবিউশন করতে হবে। তো এইটাই হচ্ছে কথা, যে বিদ্যুৎ স্টোর করা যায় না। সেকেন্ড কনসেপ্টে আসি, সেটা হচ্ছে যে আমাদের দেশের এখন পর্যন্ত সর্বোচ্চ চাহিদা গরমকালে সেটা হচ্ছে যে 17,500 মেগাওয়াট, এবং এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 15,000 সামথিং মেগাওয়াট। তো তার মানে আমরা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে চাই বা আমরা যদি সবসময় বিদ্যুৎ পেতে চাই, তাহলে আমাদের ক্যাপাসিটি হওয়া উচিত 17,500 মেগাওয়াটের কাছাকাছি। কিন্তু মজার বিষয় হলো, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা প্রায় 26,000 মেগাওয়াটের বেশি বা কম, মানে প্রায় 26,000 মেগাওয়াট বলা যায়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, 26,000 মেগাওয়াট আমি উৎপন্ন করতে পারি, কিন্তু আমার কোনো এক গরমকালে সর্বোচ্চ চাহিদা ছিল হচ্ছে 17,000 মেগাওয়াট। তাহলে হচ্ছে আমি তো স্বয়ং সম্পূর্ণ, তার মানে আমি তো হচ্ছে যা আমার দরকার আমি তার চাইতে বেশি দিতে পারি। কিন্তু তাহলে হচ্ছে আমার কেন লোডশেডিং হয়, কেন আসলে কারেন্ট যায়? এর পিছনে মেইন কারণ হচ্ছে আমার উৎপাদন ক্ষমতা 26,000 মেগাওয়াট হলেও আমি কিন্তু 26,000 মেগাওয়াট উৎপন্ন করতে পারি না। এটা হচ্ছে ক্যাপাসিটি, একদম পিক লেভেলের 26,000 মেগাওয়াট। কিন্তু আমি এখন পর্যন্ত উৎপাদন করতে পারছি 15,000 সামথিং মেগাওয়াট। তো আমার কাছে 27,000 মেগাওয়াট বা 26,000 মেগাওয়াট ম্যাক্সিমাম পিক আউটপুট থাকলেও, মানে আমি ওইটা নিতে পারবো, কিন্তু তারপরে আমি হচ্ছে এতটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি না। তো তার মানে আমার কিন্তু একটা ঘাটতি থেকে যায়। এখন এই ঘাটতির জন্যই হচ্ছে, ওই ঘাটতিটা পূরণ করার জন্য লোডশেডিং করানো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি লোডশেডিং না করি তাহলে আসলে কি হবে, বা লোডশেডিং আসলে কেন করা হয়? তো লোডশেডিং করা হয়, ধরেন আপনি এখন হচ্ছে আপনার এখন দরকার হচ্ছে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ। এখন আপনার কাছে 7,000 মেগাওয়াটই বিদ্যুৎ হচ্ছে, জেনারেশন কোম্পানি যেগুলো 7,000 মেগাওয়াটই আপনাকে বিদ্যুৎ দিচ্ছে। তার মানে আমাদের হচ্ছে যে বাসা বাড়িতে যে আমরা বাল্ব ফ্যান এগুলো ইউজ করি, এগুলোর হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 50 হার্জ। তো সেই 50 হার্জ অনুসারে আমাকে হচ্ছে 7,000 মেগাওয়াট ধরেন আমি বিদ্যুৎ উৎপাদন করতেছি। কিন্তু হঠাৎ করে আমার চাহিদা বেড়ে গেল, ধরেন আমার 7,000 মেগাওয়াট থেকে আমার হচ্ছে ধরেন একটা ইন্ডাস্ট্রি চালু করে দিল বা একটা কারখানা চালু করে দিল। তো তখন আমার হচ্ছে দরকার হচ্ছে 8,000 মেগাওয়াট। এখন 8,000 মেগাওয়াট দরকার, আমার আছে 7,000 মেগাওয়াট। তার মানে আমার কি করতে হবে, নতুন কোনো পাওয়ার প্ল্যান্ট অন করতে হবে। কিন্তু পাওয়ার প্ল্যান্ট অন করতে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম সময় লাগে, 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। এখন 30 মিনিট থেকে 1 ঘন্টা কি আমি এই যে 8,000 মেগাওয়াট আমার লাগবে, আমার আছে 7,000 মেগাওয়াট, তাহলে আমি কি এইভাবে চালাবো? না, এইভাবে চালাবো না। এইভাবে চালালে কি হবে, আমাদের যে ফ্রিকোয়েন্সির কথা বললাম 50 হার্টজ, এই ফ্রিকোয়েন্সিটা কি হবে, কমে যাবে। কমতে 48.6 এর নিচে চলে আসে। তখনই হচ্ছে বিদ্যুৎ যে পাওয়ার প্ল্যান্টগুলো এগুলো একদম মানে ফল্ট করা শুরু করে, এগুলো মানে এইরকম একটা অবস্থা। তো তখনই দেশটা ব্ল্যাক আউটে চলে যাইতে পারে। তো আমাদের এই ব্ল্যাক আউট থেকে বাঁচাইতে বা পাওয়ার প্ল্যান্ট রক্ষা করার জন্য আমরা যতটুকু চাহিদা আছে তার চাইতে খুব বেশি কম বেশি করি না, আমরা এটাকে লোডশেডিং করে কাভার করি। তার মানে আমার এই যে দেখেন একটা হিসাব দেখেন, আমার 8,000 মেগাওয়াট দরকার, আমার 7,000 মেগাওয়াট দরকার, 8,000 মেগাওয়াট দরকার, আমার কাছে আছে 7,000 মেগাওয়াট। তো তখন আমরা কি করি, কম যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, আমরা সাধারণত পল্লী বিদ্যুতে যারা থাকি বা গ্রামে যারা থাকি তারা দেখবেন যে লোডশেডিংয়ের বেশি শিকার হয়। কারণ তখন মেজার করা হয় যে আসলে কম গুরুত্বপূর্ণ এরিয়া কোনগুলো, যেগুলোতে কম গুরুত্বপূর্ণ এরিয়া সেগুলোতে হচ্ছে কি করা হয়, লোডশেডিং করা হয়। মানে ওই 1,000 মেগাওয়াট কাভার করার জন্য, যে 8,000 মেগাওয়াট আছে তাহলে 1,000 মেগাওয়াট আমি হচ্ছে পল্লী বিদ্যুৎ বা আশেপাশে যারা যেগুলো আছে এগুলোতে দিয়ে কাভার করি, যে এগুলোতে লোডশেডিং করে দিই। তাহলে আমার 7,000 মেগাওয়াটের সমান, লোডটাও 7,000 মেগাওয়াট, আমার জেনারেশনটাও 7,000 মেগাওয়াট। তো এটা যখন পূরণ করা হয় তখন হচ্ছে আর লোডশেডিংটা, মানে এই জন্য লোডশেডিংটা করানো হয় ওই এলাকায়। যে আসলে কিভাবে লোডশেডিং হয়, তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিড যেটা পিজিসিবি, সেখানে গেলে আপনি দেখতে পাবেন। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আসলে কিভাবে লোডশেডিংটা দেখা যায় বা করা যায়। তো প্রথমে আমরা হচ্ছে
টাইপ করবো হচ্ছে পিজিসিবি। তো পিজিসিবি টাইপ করলে হচ্ছে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ন্যাশনাল গ্রিডের ওয়েবসাইট, এবং এখানে যদি আপনি একটু নিচে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে হচ্ছে আজকের চাহিদা কতটুকু ছিল। যেরকম যে চাহিদা ছিল 13,280 মেগাওয়াট, ঠিক আছে, এটা কিন্তু মেগাওয়াটে, এবং সন্ধ্যায় সর্বোচ্চ হচ্ছে 14,000 মেগাওয়াট। আর গতকালের উৎপাদন ছিল হচ্ছে 12,601 মেগাওয়াট, এবং হচ্ছে সন্ধ্যায় সর্বোচ্চ ছিল হচ্ছে 14,000 মেগাওয়াট। এখন আমরা ঘন্টা প্রতি দেখবো যে আসলে কি হচ্ছে। এটা আমরা লিস্টে চলে আসলাম। যেরকম দেখেন ঘন্টা প্রতি হচ্ছে 8 তারিখে কি হয়েছে, 15টা মানে 3টা বাজে, মানে 8 তারিখ মানে আজকে 3টা বাজে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ছিল হচ্ছে 14,296 মেগাওয়াট, বাট আমার চাহিদা ছিল হচ্ছে 14,650 মেগাওয়াট। তাহলে লোডশেডিং কত? এই যে 338 মেগাওয়াট লোডশেডিং। এই লোডশেডিংটা আসলে কই থেকে দেবে? তো যে এলাকাগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা ওদের চোখে কম গুরুত্বপূর্ণ অঞ্চল, আসলে কোনো এলাকায় কম গুরুত্বপূর্ণ না আমার কাছে, তো সেই এলাকাগুলোতে এই যে 338 মেগাওয়াট এটা লোডশেডিং করা হয়। দেখেন আপনারা যদি এখানে দেখেন তাহলে এগুলো দেখতে পাবেন। এবং এখানে হচ্ছে গ্যাস থেকে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, তরল জ্বালানি থেকে কতটুকু, কয়লা থেকে কতটুকু, হাইড্রো থেকে কতটুকু, সৌর থেকে কতটুকু, বায়ু থেকে কতটুকু, এবং আমরা ভারত থেকে বিদ্যুৎ উৎপন্ন করি। ভারতের 3টা জায়গা থেকে বিদ্যুৎ উৎপন্ন করি, একটা হচ্ছে ভেড়ামারা, হচ্ছে এইচডিসি, আরেকটা হচ্ছে ত্রিপুরা, আরেকটা হচ্ছে আদানি গ্রুপ। তো এখান থেকে আমরা কতটুকু বিদ্যুৎ উৎপন্ন করি সবকিছুই এখানে দেখানো আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে বিদ্যুৎটা মেজার করি যে আসলে আমাদের উৎপাদন ক্ষমতা কত আর হচ্ছে আমাদের হচ্ছে কতটুকু লাগবে। তো এই দুইটার যে বিয়োগফল বা কম্বিনেশন, এটা হচ্ছে লোডশেডিং। তো এই লোডশেডিংটা কমানোর উপায় হচ্ছে যে আমরা যদি বেশি বেশি করে কি করি, আমরা যদি বেশি বেশি করে হচ্ছে তেলের সাপ্লাই বা হচ্ছে গ্যাসের সাপ্লাই বা কয়লার সাপ্লাইটা দিতে পারি, তাহলে আমাদের লোডশেডিংটা কমবে। তো এখন কয়লার সাপ্লাই দেওয়ার জন্য এটা গভর্নমেন্টের সচেতন হতে হবে, বা গভর্নমেন্টের বাইরের দেশ থেকে যেখান থেকে কয়লা আসে, বাংলাদেশের বেশিরভাগ কয়লা আসে ইন্দোনেশিয়া থেকে। আপনারা তো বলতে পারেন যে বাংলাদেশে বড় পুকুরি আছে, বড় পুকুরি দিয়ে আসলে কিছুই হয় না। ওইটুকু কয়লা দিয়ে বাংলাদেশের যে পাওয়ার সেক্টর আছে, মাতারবাড়ি, তারপর হচ্ছে পায়রা, এগুলোতে আসলে ওই কয়লা মানে মেবি 5% বা 4%ও কাভার করবে না এগুলোতে। তো এটা হচ্ছে লোডশেডিং এর মেইন কারণ। এখন লোডশেডিং এর জন্য আমরা হচ্ছে কি করি, কল দিই যে হচ্ছে বিদ্যুৎ অফিসে, হ্যালো ভাই লোডশেডিং করছেন, কেন করছেন, আমার তো ছেলে মেয়ে পড়তেছে বা এই হচ্ছে ওই হচ্ছে, বা এরকম বলি যে লোডশেডিং হইলে আসলে বিদ্যুৎ অফিসের লোক আসলে ওরা একদম মাইরা দিব। ব্যাপারটা আসলে একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে লোডশেডিং এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের জেনারেশন কোম্পানি বলতে গেলে। এখন জেনারেশন কোম্পানিকে আপনি দায়ী কিভাবে করতে পারেন? কারণ আমার তো 26,000 মেগাওয়াট তো আমার হচ্ছে পিক ভ্যালু, আমি তো এতটা উৎপাদন করতে পারি, কিন্তু আমার তো ম্যাক্সিমাম লাগতেছে 17,500 এখন পর্যন্ত, মানে সর্বোচ্চ চাহিদা। তাহলে আমি কেন 26,000 মেগাওয়াট উৎপন্ন করতে পারতেছি না? কারণ আমাদের বিদ্যুৎ উৎপন্ন করার জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্যাস। দিনে দিনে গ্যাসের চাহিদা মানে বাড়তেছে, দাম বাড়তেছে, বা হচ্ছে গ্যাসের সংকট আসতেছে। আমরা যে বাইরের দেশ থেকে যে গ্যাসগুলো নিয়ে আসি, তারা গ্যাস দিতে যাচ্ছে না, তাদের ক্ষেত্রে চুক্তিবদ্ধভাবে গ্যাস নিতে হয়। বা এই যে জ্বালানি সংকট, গ্যাস, কয়লা, ডিজেল, এগুলোতে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের জন্য আমাদের দেশে বিদ্যুতের যে জেনারেশন কোম্পানিগুলো আছে তারা হচ্ছে তাদের ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারতেছে না। তো ম্যাক্সিমাম আউটপুট যখন দিতে না পারবে, তখনই তো আর আমি 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো না। তখন আমার বিদ্যুৎ হচ্ছে উৎপাদন ক্ষমতা কি হবে, কমে যাবে। তো কমে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের দেখা যায় যে ডিস্ট্রিবিউশন সেক্টরে যারা আছে, ট্রান্সমিশনে দেয়, ট্রান্সমিশন আবার ডিস্ট্রিবিউশনকে দেয়। তো ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তখন হচ্ছে তারা লোডশেডিং করে। আর এই যে পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এনএলডিসি। তো এনএলডিসির কাজ হচ্ছে ওরা জেনারেশনকেও জানাবে যে আমার হচ্ছে এতটুকু লোড দরকার, আবার যখন লোড হচ্ছে জেনারেশন কোম্পানি যখন দিতে পারতেছে না, তখন ওরা আবার ডিস্ট্রিবিউশনকে জানাবে যে হচ্ছে তোমরা এখন লোড অফ করে দাও, আমার এতটুকু ক্ষমতা আছে, এতটুকু এর বাইরে যাওয়া যাবে না। তো এই পুরো প্রসেসটা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে এনএলডিসি। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই কথাবার্তা বললাম, কেন আসলে লোডশেডিং হয়, লোডশেডিং এর জন্য দায়ী কারা,